নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আজ আমার রেসিপি হলো জিলাপি। রথযাত্রা মানেই জিলিপি আর পাঁপড় ভাজা, আর এই জিলিপি যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তা অনেক বেশি হেলদি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। চলুন আজ দেখে নেওয়া যাক জিলিপি তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, 1 পিঞ্চ হলুদ ফুড কালার, 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ পাউডার সুগার, এছাড়া লাগবে 2 কাপ চিনি, 4 থেকে 5টা এলাইচি টুকরো আর একটা গোটা লেবুর রস। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে ময়দার মধ্যে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এই ময়দার মধ্যে 3 টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার একটু একটু করে জল দেব আর ভালো করে মিক্স করতে থাকব। একসাথে কিন্তু পুরো জলটা দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে জল দিতে হবে আর মিক্স করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো ব্যাটারের কতটা ঘনত্ব আমাদের চাই। এখন চামচটা উঠিয়ে একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো লাম্পস বা গোটা না থাকে। ময়দার ব্যাটারটা যখন মসৃণ হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 পিঞ্চ হলুদ রঙের ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লাল বা হলুদ যে কোনো রঙের ফুড কালার দিতে পারেন। জিলিপি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সি খুব ঘন বা খুব পাতলা হবে না, এইরকম কনসিস্টেন্সিটা হতে হবে। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, খুব ঘনও না খুব পাতলাও না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটাকে সাইড করে রেখে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1.5 কাপ জল আর 3 থেকে 4টে এলাইচি টুকরো দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা আমার ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা তারের মতো তৈরি না হয়। সুগার সিরাপটা একটু হাতে নিয়ে দেখতে হবে, যদি একটা ছোট্ট তারের মতো চলে আসে তার মানে আপনাদের সুগার সিরাপটা রেডি। এখানে মনে রাখতে হবে চিনি সিরাপটা যেন বেশি ঘন না হয়ে যায়। যখন সুগার সিরাপটা হয়ে যাবে, একটা তারের মতো চলে আসবে, তখন আমি এর মধ্যে একটা লেবুর রস দিয়ে দেব। এখানে লেবুর রসটা দিচ্ছি যাতে সুগার সিরাপটা জমে না যায়। লেবুর রসটা খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি ব্যাটারটাকে একটা কেচাপের বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এই সাইডটা একটু ময়লা হয়ে গেছে, এটাকে একটু পরিষ্কার করে এখন কেচাপের বোতলের মুখটা আটকে দিচ্ছি। এখানে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম আর তেলটা চেক করে নিয়েছি একটা ব্যাটার দিয়ে যে তেলটা আমার হয়েছে কিনা। এখন এই ব্যাটারটা দিয়ে জিলিপির মতো আকার দেওয়ার চেষ্টা করছি। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আমি এখানে কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি যাতে জিলিপিগুলো ভেঙে না যায়। জিলিপি কিন্তু সাধারণত ডুবো তেলেই ভাজতে হয়, এখানে আমি খুব বেশি তেল ইউজ করিনি, আপনারা চাইলে ডুবো তেলেই ভাজতে পারেন। জিলিপিগুলো যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে ছাঁকনি দিয়ে তুলে নেব। এখন এই তুলে নেওয়া জিলিপিগুলোকে সুগার সিরাপের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো রেখে তারপরে তুলে নিয়ে সার্ভ করব। এখানে আমার তৈরি হয়ে গেছে সুন্দর ক্রিস্পি জিলিপি। এই জিলিপি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, আপনারা বাড়িতে তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশানে দিয়ে দিন। আর এই রথের দিনে গরম গরম জিলিপি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।